সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব তোমাদের বাংলা বইয়ের ৭৪ থেকে। অধ্যায়ের শুরুতে ৬০ থেকে ৬৯ পৃষ্ঠার মধ্যে তোমাদের কিছু ছবি দেওয়া আছে। ছবিগুলো দেখে দেখে তোমাদের কিছু প্রশ্ন করা আছে, প্রশ্নগুলো উত্তর দিতে হবে তোমাদেরকে। আমি বলবো তোমরা এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার আগে তোমাদের মূল বইয়ের ৭০ পৃষ্ঠা এবং ৭১ পৃষ্ঠাটা ভালোভাবে পড়ে নিবা। যদি তুমি ভালোভাবে ৭০ পৃষ্ঠা ৭১ পৃষ্ঠাটা পড়ে নাও, তাহলে তোমাদের যে ৬০ থেকে ৬৯ পৃষ্ঠার যে কাজগুলো দেওয়া আছে, যে প্রশ্ন দেওয়া আছে, সেগুলো অনেক সহজে তুমি লিখতে পারবা। তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করনি, যদি আমাদের ক্লাস ভালো লাগে তোমাদের কাছে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ক্লাসটা দেখার পরে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে। তাহলে চলো শুরু করি আমরা ক্লাসটা। ষষ্ঠ শ্রেণীতে আমরা বিভিন্ন ধরনের লেখার সাথে পরিচিত হয়েছি। বিভিন্ন প্রতিষ্ঠানের ভিতরে, বাইরে, রাস্তার আশেপাশে, টেলিভিশনে, খবরের কাগজে, এমনকি বিভিন্ন আকারের কাগজ, কাপড়ে বা দাবত পাতে আমরা এই ধরনের লেখা দেখতে পাই। এখানে এরকম কিছু লেখার নমুনা দেওয়া হলো। এখানে তোমাদের কি কিছু নমুনা দেওয়া হয়েছে বলছে। এখানে ছবিগুলো দেখো এবং ছবির নিচে দেওয়া প্রশ্নগুলো উত্তর খোঁজার চেষ্টা করো। তোমাদের ছবি দেওয়া হয়েছে, ছবি দেওয়ার পরে এখানে কি কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, এগুলো তোমাদের লিখতে বলা হয়েছে এগুলো। আর এই প্রশ্নগুলো তোমরা কীভাবে লিখবে দেখো। প্রশ্নটা লেখার আগে ছবিটিতে ভালো লক্ষ্য করো, ছবিতে কি দেখতে পাচ্ছ। এই ছবির মধ্যে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, এটি কি নামে পরিচিত, এই ছবিটার নাম কি। এটি ব্যানার নামে পরিচিত, আমরা এটা কি বলি, ব্যানার বলি এটাকে। এর ব্যবহার কি। সমাজে অনেক মানুষ দলবদ্ধ হয়ে কোনো বার্তা প্রকাশের জন্য ব্যানার ব্যবহার করে থাকে। ব্যক্তির বিশেষত্ব প্রকাশও ব্যানার উপযোগী। ইতিহাস থেকে জানা যায় রোমান নাইটগণ যুদ্ধক্ষেত্রে নিজেদের সহজ দৃশ্যমান করার জন্য সর্বপ্রথম ব্যানার ব্যবহার করে। আজও সমাজ ও রাষ্ট্রের সাধারণ মানুষের দাবি উত্থাপনে ব্যানার ব্যবহৃত হয়। রাষ্ট্র তার আদর্শ প্রচারে ব্যানার ব্যবহার করে। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যানার অত্যন্ত জনপ্রিয় মাধ্যম। এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছ? কোথাও দেখেছ? এটা একটা প্রশ্ন হচ্ছে, এরকম নমুনা এই যে ব্যানার মতো যে জিনিসটা দেখা যাচ্ছে, এটা কোথাও দেখছো তুমি? কোথাও দেখছো? হ্যাঁ, দেখেছি। স্কুল মাঠে, কোরবানির সময়ে, রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানে আমরা এটা অনেক জায়গায় দেখি। স্কুল মাঠে দেখি, কোরবানির সময় দেখি, রাজনৈতিক কোনো একটা অনুষ্ঠানের মধ্যে দেখি, ধর্মীয় বা সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আমরা এটা দেখি। আমাদের ৬০ পৃষ্ঠার মধ্যে আছে। এরপরে পৃষ্ঠে দেখো আরেকটা ছবি দেওয়া আছে। এখানে ছবিটা ভালো লক্ষ্য করো, এখানে একটা লেখা দেওয়া আছে, ছবিটা তুমি লক্ষ্য করো। এরপরে ছবির নিচে কি প্রশ্ন দেওয়া আছে, এটি কি নামে পরিচিত, এটা কি বলে। এটি ফেস্টুন নামে পরিচিত। এর ব্যবহার কি। এই ফেস্টুন কোথাও কোথাও ব্যবহার হয়। ফেস্টুন অপেক্ষাকৃত বেশি সাজানো প্রায়োগিক লেখা। একটি বৃহৎ জনগোষ্ঠীর বিশেষ কোনো অনুভূতি ফেস্টুনে লেখা হলে তা সকলের চিন্তাকে আন্দোলিত করে তোলে। উৎসব, মেলা, প্লাবন, ঐতিহাসিক দিবস ও ব্যক্তিত্ব স্মরণে বিশ্বভিত্তিক বক্তব্য ধারণের ফেস্টুনের বৈশিষ্ট্য। সামাজিক মানুষের মনের আনন্দ, আবেগ ফেস্টুনে ফুটে ওঠে। শুধু বক্তব্য পরিবেশন নয়, ফেস্টুনে ফুল দিয়ে সাজিয়ে ও ছবি এঁকে উৎসবের আনন্দকে চাঙ্গা করে তোলে শিশু থেকে বৃদ্ধ সবাই। হ্যাঁ, ফেস্টুনের মধ্যে শুধু লেখা থাকে না, অনেক সময় দেখবে অনেক কিছু লেখে। ফেস্টুনের মধ্যে ফুল দিয়ে নানা আচার অনুষ্ঠানের মধ্যে এটা ব্যবহার করা হয়। এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছ? কোথায় দেখেছো? মানে এই নমুনাটা ফেস্টুন কোথাও দেখছো তুমি? কোথায় দেখেছো? হ্যাঁ, দেখেছি। স্কুলের গেটের দুদিকে, মার্কেট দালানের সামনে। এরপরে ৬২ পৃষ্ঠায় দেখো আরেকটা ছবি দেওয়া আছে, বিজ্ঞান মেলা দিয়ে একটা। হ্যাঁ, এই যে এখানে একটা ছবি দেওয়া আছে, ছবিটা লক্ষ্য করো কি। এটি কি নামে পরিচিত, এটা কি বলে ছবিটাকে। এটি পোস্টার নামে পরিচিত। এটাকে আমরা কি বলি, পোস্টার বলি আমরা। এটা এর ব্যবহার কি। এই পোস্টারটা কেন ব্যবহার হয়। জনগণের সামনে কোনো বিষয় নিয়ে আসা ও তাকে দ্রুত প্রচার করার জন্য পোস্টার ব্যবহৃত হয়। যে কোনো বিষয় পাবলিকলি আনার জন্য পোস্টারটা কি হয়, ব্যবহৃত বেশি হয়। সংক্ষিপ্ত পরিসরে পূর্ণাঙ্গ বক্তব্য ধারণ করা গুণের জন্য পোস্টার সারা বিশ্বে জনপ্রিয়। পোস্টার কি সারা বিশ্বের মধ্যে জনপ্রিয়। ১৮ শতকে যুক্তরাষ্ট্রে প্রথম পোস্টার ব্যবহৃত হয়। সাধারণত রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক আদর্শ প্রচার করার জন্য পোস্টার ব্যবহার হয়। সমগ্র ইতিহাস জুড়ে গণমানুষের প্রতিবাদ জানানোর জন্য পোস্টার অত্যন্ত কার্যকর প্রায়োগিক লেখা হিসেবে প্রমাণিত। এখানে প্রমাণিত হবে, স্পেলিংটা ভুল আসছে, এটা শুদ্ধ করে নিবে, এখানে ম হবে, প্রমাণিত। এরকম নমুনা তুমি কোথাও দেখেছ? কোথায় দেখেছো? এই যে পোস্টার কোথায় দেখো, তোমরা অনেক জায়গায় পোস্টার দেখো। তোমরা স্কুল যাওয়ার পথে, দেওয়ালের পাশে, গাছের মধ্যে, অনেক জায়গায় মানুষ কি করে, ফিলের মধ্যে পোস্টার দেখা যায়। তুমি কি লিখতে পারো এটা এনে? হ্যাঁ, দেখেছি।
নির্বাচনের সময় দেওয়ালে সাঁটানো ও দড়িতে টাঙ্গানো অবস্থায়। এরপর দেখো এই ছবিটা লক্ষ্য করো, রাষ্ট্রভাষা বাংলা চাই, এটা কোথায় দেখছো তোমরা? এরকম ছবি কিন্তু দেখছো তোমরা। এটি কি নামে পরিচিত? এই ছবিটা কি নাম? এটি প্লে কার্ড নামে পরিচিত। এটাকে আমরা কি বলি? প্লে কার্ড বলি। এর ব্যবহার কি? প্লে কার্ড কেন ব্যবহার করি আমরা? কাগজ বা কার্ডবোর্ডের উপরে সংক্ষেপে বক্তব্য প্রকাশ করার মাধ্যম প্লে কার্ড। জনসচেতনতা, উৎসব, খেলাধুলা, কর্তৃপক্ষের ঘোষণা প্রভৃতি ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। লাঠির মাথায় শক্ত করে বেদে রঙিন অক্ষরে প্লে কার্ড লেখা হয়। এতে পরিবেশিত বক্তব্য তীক্ষ্ণ ও আবেদনময় হয়ে ওঠে। এর ভাষা অনেক সময় ছন্দে ছন্দে মানুষের মুখে মুখে ফেরে, তাই প্লে কার্ড মানুষের চিন্তার জগতে প্রভাব বিস্তার করে। এর ব্যবহার এটা। এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছ? কোথায় দেখেছ এই প্লে কার্ড? তুমি কোথায় দেখছো? হ্যাঁ দেখেছি, মিছিলে, র্যালিতে, শোভাযাত্রায়, মানববন্ধনে। এটা লিখতে তুমি হবে, এখান থেকে দেখে তুমি কি তোমার বইয়ের পেন্সিলে লিখে নিতে পারো। এরপরে দেখো ছবিটা আগে লক্ষ্য করো তুমি, কিসের মতো মনে হচ্ছে? এটি কি নামে পরিচিত? এই যে ছবিটা কোথায় কি নামে পরিচিত? এটি বিলবোর্ড নামে পরিচিত। আমরা এই ছবিটা কি বলবো? বিলবোর্ড বলে আমরা। এর ব্যবহার কি? বিলবোর্ড প্রায়োগিক লেখার একটি পদ্ধতি। এটি বৃহত্তর জনগোষ্ঠী বা এককভাবে কোনো প্রতিষ্ঠান ব্যবহার করতে পারে। পোস্টার ও পেস্টুনের চেয়ে বড় এবং রঙিন হওয়াতে এটি সহজে পথচারী ক্রেতার দৃষ্টি সহজে কেড়ে নেই। বাণিজ্যিক ক্ষেত্রে বিলবোর্ডের কদর বেশি। এটি ব্যবসায়িকভাবে কি হয়? অনেক ব্যবহার করা হয়। আধুনিক বিশ্বে খ্যাতনামা সকল প্রতিষ্ঠান প্রচার ও প্রসারের জন্য বিলবোর্ড ব্যবহার করে। আমরা দেখব ঢাকা চিটাগাং রোডে আসার সময় অনেক বড় বড় বিলবোর্ড দেখতে পারি। এটা বিশেষ করে ব্যবসায়ীরা বেশি ব্যবহার করে। এটা ব্যবসায়িক ক্ষেত্রে প্রচারের জন্য বিলবোর্ডটা কি বেশি ব্যবহার করা হয়। এরকম নমুনা তুমি কি কোথায় দেখেছো? কোথায় দেখেছো? হ্যাঁ এরকম নমুনা আমি দেখেছি রাস্তার পাশে, চৌরাস্তার মোড়ে, অফিসের ছাদে, বাসাবাড়ির ছাদে। হ্যাঁ এটা আমরা দেখি। আমরা কোথায় দেখি এটা? আমরা বিলবোর্ডগুলো এইসব জায়গায় দেখি। এরপরে দেখো একটা বক্স দেওয়া আছে, এখানে ছবি দেখা যাচ্ছে। এটা তোমরা জানো নিশ্চয় কি এটি কি নামে পরিচিত? এটাকে আমরা বলি কি? নোটিশ বলি। এটি নোটিশ নামে পরিচিত। এর ব্যবহার কি? এই নোটিশটা কেন ব্যবহার করি আমরা? এখানে যে ছবি দেখাচ্ছে না নোটিশের, এটা কেন ব্যবহার করি? সাধারণত অফিস, আদালত ও স্কুল কলেজে নোটিশ ব্যবহৃত হয়। অফিসের নিয়ম ও কার্যক্রম সম্পর্কে ছোট্ট পরিসরে এই প্রয়োগ লেখা ব্যবহৃত হয়। স্কুলে ভর্তি, ছুটি ঘোষণা, বেতন পরিশোধ ও অনুষ্ঠান সম্পর্কে নির্দিষ্ট স্থানে নোটিশ দেওয়া হয়। তোমার দেখো তোমাদের ক্লাসে যখন ভর্তি মানে যেদিন তোমাদের স্কুল ছুটি হবে একটা কি আসে? নোটিশ আসে। নোটিশের ভাষা কিছুটা প্রাতিষ্ঠানিক হলেও তা সহজবুদ্ধ। এটার ভাষাগুলো কি হয়? একটু প্রাতিষ্ঠানিক ভাষা হয়। সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে নোটিশ ব্যবহার করে। এতে থাকে নিয়ম ও করণীয় সম্পর্কে নির্দেশ। এই নোটিশের মধ্যে কি কিছু করণীয় নির্দেশ থাকে। এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছ? কোথায় দেখেছো এর নোটিশ? কোথায় দেখছো তোমরা? হ্যাঁ দেখেছি, বিদ্যালয়, অফিসের সামনে, দেওয়ালে সাঁটানো অবস্থায়, অনলাইনে। এখানে গান শিখায়, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, আধুনিক গান, লোকশিক্ষা নিয়ে একটা লোকের হাতে জিনিসটা আছে। এটি কি? এটি কি নামে পরিচিত? এখানে যে ছবিটা দেখা যাচ্ছে এটা কি নামে পরিচিত? এটি লিফলেট নামে পরিচিত। লিফলেট হলো যে আমরা হ্যান্ডবিল যেটা বলি, আমরা হাতে দিই আমাদের। এর ব্যবহার কি? লিফলেটের অর্থ ক্ষুদ্র পাতা, ছোট্ট কাগজের সংক্ষেপে বার্তা বহন করে লিফলেট। প্রতিষ্ঠান বা ব্যক্তি প্রচারের জন্য লিফলেট ব্যবহার করে। লিফলেট কেন ব্যবহার করে? প্রচারের জন্য। এর ভাষ্য আকর্ষণীয় হয়। এই যে এখানে কথাগুলো লেখা, এগুলো কি আকর্ষণীয় লেখে। এখানে পণ্যের বিজ্ঞাপন, মানুষের হাতে হাতে পৌঁছে দেয় লিফলেট। সহজ শব্দে সরল বাক্যে লিফলেট লেখা হয়। সরকারি বেসরকারি যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য, পণ্য, সেবার বিজ্ঞাপন সব লিফলেটে প্রকাশিত হয়। এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছ? কোথায় দেখেছো? হ্যাঁ দেখেছি, বাজারে বিলি করতে। এরপর একটা প্যাকেট দেওয়া আছে, একটা প্যাকেটের মধ্যে কিছু লেখা আছে। হ্যাঁ এটা কি না পরিচিত? প্যাকেটটা আমরা কি বলি? লেখাটাকে এটি মোড়কের লেখা না পরিচিত। এর ব্যবহার কি? এই যে প্যাকেটের গায়ের মধ্যে লেখাগুলো আছে, এর কি ব্যবহার হয়? এখানে মোড়ক পণ্যের বিবরণ ধারণ করে। এখানের মধ্যে এই লেখাটার মধ্যে কি করে? বিবরণ থাকে একটা, যে কতটুকু আছে, কি আছে। এতে পণ্যের উৎপাদন প্রণালী, উপকরণ, ব্যবহার বিধি লেখা হয়। পণ্যের উৎপাদন কাল ও তার মেয়াদকাল সম্পর্কে জানা মোড়ক। পণ্যের পরিচিতি ও প্রসার মোড়কে লেখায়। আবার ব্যবহার বিধি, উৎপাদনকারী, মেয়াদ উত্তীর্ণ তারিখ, মূল্য উল্লেখ থাকে বলে ক্রেতার স্বার্থ রক্ষিত হয়। এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছো? কোথায় দেখেছো? এরকম নমুনা কি দেখছো তুমি কোথাও?
হ্যাঁ আমি দেখেছি, মুদির দোকানে, ঘরে, শপিং সেন্টারে, অনলাইনে। আমরা এটা অনেক জায়গায় দেখি প্যাকেটটা। মুদির দোকানে দেখি, ঘরে দেখি, শপিং সেন্টার দেখি, অনলাইনে দেখি। এরপরে দেখো একটা পত্রিকার মধ্যে একটা লেখা আছে, একটা নমুনা দিচ্ছে এখানে। এটা কি বলে এটাকে? এটির বিজ্ঞাপন নাম পরিচিত। এটা কি বলে? কোন এই যে এখানে একটা রহস্যময় পৃথিবীর যে একটা ছবি দেওয়া হয়েছে এখানে, এই যে ছবিটা দেওয়া হয়েছে, এটা একটা কি বিজ্ঞাপন। এটা কি পত্রিকার মধ্যে একটা বিজ্ঞাপন। এটা এর ব্যবহার কি? ক্রেতার কাছে পণ্যকে পরিচিত করে তোলার জন্য বিজ্ঞাপন লেখা হয়। এতে একটি পণ্যের গুণাগুণ সম্পর্কে সহজ ভাষায় বিবরণ থাকে। পণ্যটিকে সকলের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য আকর্ষণীয় ভাষা ব্যবহার হয়। মানুষ প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য বিজ্ঞাপন তথ্যের উপর নির্ভরশীল। বর্তমান বিশ্বে তাই বিজ্ঞাপনকে ব্যবসায় পৌঁছানোর অন্যতম চালিকা শক্তি হিসেবে বিবেচনা করা হয়। যে কোনো ব্যবসার জন্য আমাদের বিজ্ঞাপনটা খুবই দরকারি। এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছো? কোথাও দেখেছো? হ্যাঁ দেখেছি, পত্রিকায়, টেলিভিশনের দেওয়ালে সাঁটানো অবস্থায়, অনলাইনে। আমরা এরকম বিজ্ঞাপন অনেক জায়গায় দেখি, পত্রিকার মধ্যে দেখি, টেলিভিশনে দেখি, দেওয়ালে সাঁটানো অবস্থা দেখি, অনলাইনে দেখি। এখানে একটা ছবি আছে দেখো, এসো হে পোশাক, একটা নকশা করা একটা। হ্যাঁ দেখতেছো জিনিসটা, ডিজাইনটা দেখো। এটা কি নামে পরিচিত? এই নমুনাটা, এখানে যে নমুনাটা দেওয়া আছে, এটা কি? এটি আমন্ত্রণ পত্র না পরিচিত। এটা কি বলে? আমন্ত্রণ পত্র বলে। কাউকে দাওয়াত দিলে, আমাদের বিশেষ করে আমার দাওয়াত দিলে, আমরা আমন্ত্রণ করলে কাউকে আমরা এই পত্র দিয়ে থাকি। এর ব্যবহার কি? আমরা বিয়ে, জন্মদিন, পুরস্কার বিতরণী উৎসবে আমন্ত্রণপত্রের ব্যবহার দেখেছি। মধ্যযুগ থেকে ধনীরা আমন্ত্রণপত্রের মাধ্যমে মানুষকে দাওয়াত দেওয়ার প্রথা প্রচলন করেন। আমন্ত্রণপত্রের মাধ্যমে আমরা একটা অনুষ্ঠানের সময়সূচি জানতে পারি। এখানে কি অনুষ্ঠানটা সময়সূচি লেখা থাকে, অনুষ্ঠানের ধরন, উপলক্ষ এটি স্পষ্ট করে লেখা হয়। হ্যাঁ এটা কি অনুষ্ঠান, কীরকম অনুষ্ঠান এবং এটা কখন হবে, উপলক্ষ কি, এগুলো কি স্পষ্ট লেখা থাকে। আমন্ত্রণপত্র সুশৃঙ্খল কাঠামো লেখা হয়। আমন্ত্রিত ব্যক্তিকে অনুষ্ঠান সম্পর্কে আগ্রহী করে তোলায় আমন্ত্রণপত্রের উদ্দেশ্য। এরকম নমুনা তুমি কি কোথায় দেখেছো? কোথায় দেখেছো? হ্যাঁ দেখেছি, ঘরে, বইপত্রে, বিভিন্ন অনুষ্ঠানে। আমরা এগুলো বিভিন্ন অনুষ্ঠানে আমাদেরকে ভাষা দেই, আমরা ওখানে দেখেছি। তোমাদের 60 পৃষ্ঠা থেকে 69 পৃষ্ঠার মধ্যে যে প্রশ্নগুলো আছে, নমুনাগুলো আছে, নমুনার নিচে যে প্রশ্নগুলো ছিল, তোমরা এখানে দেখি প্রশ্নগুলো কি লিখে নিতে পারো। আমি চেষ্টা করছি খুব সহজে তোমাদেরকে 74 অধ্যায়ের মধ্যে যে নমুনার মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, এই প্রশ্নগুলো কীভাবে লিখতে হবে তা বুঝে দেওয়ার জন্য। তোমরা যদি বুঝে থাকো এবং তোমাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা কি করবা, লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। আজ এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।